আজকের জুমার বিষয় হচ্ছে আল্লাহর শুকর আদায় করার ফজিলত। আল্লাহর শুকরিয়া আদায় করার কিরকম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হবে। আমি একটা আয়াত পড়ছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরাতুল বাকারার মধ্যে 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় সবর এবং ধৈর্যশীলের মাঝে আমি আছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যদি সবর এবং ধৈর্যের সাথে শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপরে খুশি হয়ে যান ওই বান্দা কোনোদিনও বিফল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতকে স্বীকার করো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমি তোমাদের শুকরিয়া, তোমাদের শুকর, তোমাদের নিয়ামতকে যত আদায় করবে এর চেয়ে দ্বিগুণ আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার নিয়ামতকে তোমরা মানো না, আমার শুকর আদায় করো না, তাহলে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি অতি ভয়ঙ্কর। আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে, লাইন শাকারতুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণভাবে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করো তাহলে আমার শাস্তি অতি ভয়ঙ্কর। কিভাবে ভয়ঙ্কর দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি যুবকের সাথে দেখা হলো। যুবক ডেকে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোথায় যাচ্ছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে যাচ্ছি। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুবক ডাক দিয়ে বলল, হে মূসা, আল্লাহকে বলো আমার একটা প্রশ্ন আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত, আমাকে এত সম্পদ দান করেছেন, আমি কিভাবে এই সম্পদকে কমাবো? আমার অতি বেশি সম্পদ হয়ে গেছে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না, ঠিক মতো নামাজ পড়তে পারছি না, হিসাব নিতে পারছি না সম্পদের। আল্লাহকে জিজ্ঞাসা করিও আমি কিভাবে আমার সম্পদ কমাইব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আরে একটু
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একটি বুড়া মহিলার সাথে দেখা হলো। ওই মহিলা ডেকে বলল, হে পয়গম্বর, তুমি কি তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সাথে কথা বলার জন্য? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই বুড়া মহিলা ডেকে বলল, হে মূসা, আল্লাহকে বলে দিও যে আমি এত গরিব, আমি অসহায়, আমার পিন্নের কাপড় নেই, আমার সম্পদ নেই, আমার খাওয়ার মতো কিচ্ছু নেই, আমার ঘর বাড়ি নেই, আল্লাহকে বলে দিও আমি কি করব। হযরত মূসা আলাইহিস সালাম এই মহিলার সাথে সাক্ষাৎ করার পরে আরো কিছু দূর যাওয়ার পরে একটা মানুষের সাথে দেখা হলো। ওই মানুষের দুইটা হাত নাই, ওই মানুষের দুইটা পাও নেই, শুধু হাত পাও ছাড়া ওই মানুষটা জিকির করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম করে বলল, হে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তুমি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই মানুষটা ডেকে বলল, হে মূসা, আল্লাহকে বলে দিও তো যে আমাকে কেন সৃষ্টি করেছেন, আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, যে আমার দুইটা হাত নেই, আমার দুইটা পাও নেই, আমি পঙ্গু হিসাবে আমি কিছু করতে পারি না, আমি কাজ কাম কিছুই করতে পারি না। আল্লাহকে বলে দিও তো যে আমাকে কেন সৃষ্টি করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, একটা যুবক আমাকে প্রশ্ন করল যে তার অতি সম্পদ, সে সম্পদের কারণে আপনার শুকর আদায় করতে পারছে না, নামাজ ঠিক মতো পড়তে পারছে না, ঠিক মতো তার সম্পদের হিসাব করতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার ওই যুবককে গিয়ে বলে দিও যদি সে সম্পদ কমাতে চায় তাহলে দান সদকা মানুষকে না দিতে, দান সদকা মানুষকে না দিয়ে আমার শুকরিয়া না করতে, আদায় করতে। যদি সে আমার শুকরিয়া আদায় করে না আর মানুষকে দান সদকা করে না, তাহলে ওই যুবকের সম্পদ কমে যাবে। দ্বিতীয়বার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, একটা বুড়া মহিলা বলল তার কোনো পিন্নের কোনো কাপড় নেই, তার সম্পদ নেই, তার বাড়ি নেই, তার টাকা নাই, তার ঘর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, ওই মহিলাকে গিয়ে বলিও যে আমি আল্লাহ ওই মহিলাকে যা দিয়েছি তার উপরে শুকর আদায় করত, তাহলে তার সম্পদ বেড়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহ, একটা মানুষ আমাকে প্রশ্ন করলো যে তার দুইটা হাত নাই, তার দুইটা পাও নাই, তাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হে মূসা, তুমি ওই লোকটাকে গিয়ে বলে দিও যে তাকে আমি জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্ত দেখার জন্য আমি তাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসার পথে যুবকের সাথে সাক্ষাৎ, যুবক ডেকে বলল, হে আল্লাহর পয়গম্বর